morning everyone, this is Lipika and welcome to my channel. তো আজকে হচ্ছে স্যাটারডে আর এটা 4th স্যাটারডে আমার ছুটি। সকাল আগের দিন থেকে প্ল্যান করে রেখেছিলাম আজকে একটুখানি বড় কাছারি মন্দিরে যাব। আর বড় কাছারি মন্দিরটা জোকা ব্রাঞ্চ থেকে অনেকটাই কাছে। তো আমার প্ল্যান ছিল যে যেদিনকে জোকা ব্রাঞ্চ যাবো সেখান থেকে একটুখানি চলে যাব, বাট ডেভিডেরও যাওয়ার ইচ্ছা আছে, তাই জন্য আমি আর ডেভিড একদম সকালবেলা বেরিয়ে গেছি। ইচ্ছে ছিল বাইকে করেই যাব, বাট প্রচন্ড বৃষ্টি পড়ছে, বৃষ্টি একদমই কমছে না, তাই ইনস্ট্যান্ট একটা ক্যাব বুক করে নিয়ে এখন যাচ্ছি। আসার সময়টা জানি না কি করব, তো চলো এখন যাওয়া যাক। আর এই রেড রোডে তো একটা বৃষ্টি ভেজা রাস্তা, ফাটাফাটি একটা ভিউ আসছে, তো ভীষণ এনজয় করছি আমরা দুজনে। চলো যাওয়া যাক। কাছারি মন্দিরটা আমার যে অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল জোকা ব্রাঞ্চ আছে সেখান থেকে আরও একটু ভেতরের দিকে আধ ঘন্টা মতো। প্রচণ্ড রিমোট এরিয়া, তাই এখান থেকে ক্যাব বুক করা যায় না একদমই। তো নিজের পার্সোনাল গাড়ি, বাইক বা অটো বুক করে করে তোমাকে এখানে আসতে হবে। এই বাবা হচ্ছে ভীষণই জাগ্রত, আমি ভীষণ মানি। মনের কিছু ইচ্ছে পূরণ হয়েছে বাবার কাছে চেয়ে, তাই জন্য আবার আসা বাবার কাছে। আমি জানি বাবা আবার ইচ্ছা পূরণ করবে, আবার আমি আসবো এখানে। অনেক দিন ধরেই এখানে আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওই যতদিন না তোমাকে বাবা টানাবে ততদিন তুমি তো আর আসতে পারবে না। তো আজকে টানিয়েছে, তাই আমরা বৃষ্টি পড়া সত্ত্বেও ক্যাব বুক করে সকাল সকাল চলে এসেছি। তো নিয়ে নিয়েছি ডালিটা, আর যাচ্ছি হচ্ছে বাবার যে পুকুর আছে সেখানে, ওখানে গিয়ে হাত পা ধুয়ে তারপরে আমি দুধ নিয়ে এসেছি আর মিষ্টিও বাড়ির ওখান থেকেই কিনে এনেছিলাম। তাও ওখানকার যে প্রসাদগুলো হয় ওনারা নিজেরাই ওইগুলো বানায়, তো ওইগুলো নিয়ে নিয়েছি সাথে। এই যে পুকুরটা ভীষণ সুন্দর, বাট একটু স্লিপারি ছিল, তাই আমি আর নাবিনি, খুব সাবধানে মানে ওপর থেকেই কোনো রকমে পা আর হাতে জল নিয়ে চলে এসেছি। এখানে অনেকে স্নান করেও বাবার কাছে যায়, দণ্ডি কাটে অনেকে অনেক রকমের এখানে কাজ করে থাকে। তো এখানটা স্লিপারি ছিল বলে আমি কোনো রকমে মাথায় জল দিয়ে নিয়েছি। এবার ডেভিডের পালা। নর্মালি এখান থেকে জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালতে হয়। যেহেতু আমি দুধও এনেছিলাম, তাই জন্য আমি খুব একটা জল নিইনি, একদম অল্প একটুখানি জল নিয়েছিলাম। আর এটার মধ্যে দুধ আর একটুখানি সিদ্ধিটা মিশিয়ে নেবো। ডেভিডকে এবার একটুখানি ধরি, ও এবার একটু হাত পা গুলো একটু ধুয়ে নিক। অবশেষে আমরা এসে পৌঁছেছি বাবার কাছে, একদম কাছ থেকে বাবাকে দেখবো সেই আশাতেই। তো এই হচ্ছে বাবার মন্দির, আর এই চারিদিকে যে কাগজগুলো লেখা আছে এইগুলো হচ্ছে যে যার মনের ইচ্ছে এইভাবে বাবার কাছে লিখে দিয়ে যায়। যখন আবার তাদের মনের ইচ্ছেগুলো পূরণ হয়ে যায়, এসে আবার এই কোনো একটা কাগজ খুলে দিয়ে যেতে হয়। তো যেহেতু শ্রাবণ মাস ছিল, একটু ভিড়ও ছিল, নর্মাল দিনে এতটা ভিড়ও থাকে না। মন্দিরের একদম ভেতরটাতে ক্যামেরা অ্যালাউ করে না। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে, তাই জন্য ওখান থেকে পুরো ছবিটা আমি তুলতে পারলাম না। তো এবার পুজো দেওয়ার পরেই খিদে পেয়ে গেছে, যেহেতু সকাল সকাল এসছি তো খিদে তো পেয়েই যাবে। ঘুম থেকে উঠেছি সকালবেলা, সকালে যখন ঘুম থেকে ওঠা হয় খিদেটা একটু তাড়াতাড়ি পেয়ে যায়। আর পুজো দেওয়ার পরে যখন এই সব জায়গার অথেন্টিক কচুরি, তারপরে এদের নিজেদের হাতে একদম ছানার বানানো মিষ্টি না খাওয়া যায়, তাহলে এত দূর আসাটাই বৃথা। ডেভিড তো আমাকে বলেই দিল, মনে হয় এই তুই কচুরি খাওয়ার জন্যই এখানে আসিস। তো এগুলো দেখতেই পাচ্ছ, একদম গরম গরম কচুরি এখানে ভাজা হচ্ছে। আমরা নিয়েছিলাম হিঙের কচুরি,
সাথে ওখানে ঘুগনি, আলুর দম, মিষ্টি সমস্ত কিছু ছিল। এই যে আমাদের কচুরিটা দিয়ে দিয়েছে, সাথে ঘুগনিটা হচ্ছে একদম ফ্রি। আর এটার সাথে ওনাদের ওখানে দেখলাম একটা টেম্পটিং আলুর দম, ওটা হচ্ছে মানে এক্সট্রা টাকা দিয়ে নিতে হবে, বাট ওটা খেতেও ফাটাফাটি ছিল। প্রথমে ভেবেছিলাম ঘুগনিটাই খাবো, বাট কিছুক্ষণ পরে ডেভিড বললো না না, আলুর দমটাও খেতে হবে, ওটা ছাড়া যাবে না। একদম গরম গরম কচুরি, তার সাথে ঘুগনি, আর ঘুগনিটা এতটাই লাইট ছিল, দারুণ লাগছিল খেতে, জাস্ট মনটা ভরে গেল একদম। এই যে লোভ সামলাতে না পেরে ফাইনালি আমরা আলুর দমটা নিয়েই নিয়েছি। আলুর দমটার ওপর দিয়ে আবার কাঁচা লঙ্কা একদম কোচানো ছিল, ঝাল ঝাল আলুর দম গরম গরম কচুরির সাথে ফাটাফাটি লাগছিল। এরপরে সর্বশেষে আমরা নিয়েছিলাম একটা রসগোল্লা আর একটা হচ্ছে ল্যাংচা, দুজনে হাফ হাফ করে খেয়ে দেখার জন্য যে টেস্টটা কিরকম। দুটোই খেতে ছিল ফাটাফাটি, সব মিলিয়ে দারুণ একটা দিন কাটলো বাবার কাছে। বাড়িতে এসে আমি একটু আঁকাঝোঁকা করতে বসেছিলাম, তো যাই হোক আঁকাটা এখনো শেষ হয়নি, শেষ হলে ডেফিনেটলি দেখাবো। আর এই সেই ব্রাশ পেনটা যেটা জন্মদিনে ডেভিড আর মামা আমাকে দিয়েছিল, তো শেষ হলে ডেফিনেটলি দেখাবো। তো এইটাই ছিল আমার পুরো দিন, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। কেমন লাগলো সেটা আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে ভালোবাসতে থেকো।